থাকত এক পরিশ্রমী কৃষক। তার নাম ছিল গোপাল। গোপাল ছিল খুবই সৎ, পরিশ্রমী ও ধৈর্যশীল মানুষ। তার নিজের সামান্য এক টুকরো জমি ছিল, যেখানে সে ধান, গম ও সবজি ফলাত। গোপালের পরিবারে ছিল স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। তাদের জীবন খুব সহজ সরল ছিল, কিন্তু আনন্দে ভরপুর। প্রতিদিন ভোরে গোপাল মাঠে যেত। সূর্য ওঠার আগেই সে কাজ শুরু করত। মাটির গন্ধ, ঘামের সঙ্গে মিশে যেত তার জীবনের প্রতিটি স্বপ্ন। সে জানত, এই মাটিই তার ভরসা, এই মাটিই তার সন্তানের ভবিষ্যৎ। গোপাল কখনো অলসতা জানত না। বৃষ্টি হোক বা রোদ, সে নিয়মিত মাঠে যেত। এক বছর ভয়াবহ খরা পড়ল। আকাশে মেঘ দেখা যাচ্ছিল না, জমির ফসল শুকিয়ে যেতে লাগল। গ্রামের অনেক কৃষক তখন হতাশ হয়ে পড়ল। কেউ কেউ শহরে কাজ খুঁজতে চলে গেল। কিন্তু গোপাল হাল ছাড়ল না। সে ভাবল, মাটি কখনো মায়ের মতো সন্তানকে ফেলে দেয় না, শুধু অপেক্ষা করতে হয়। সে তার সামান্য সঞ্চয় দিয়ে একটি ছোট পুকুর খুঁড়ল। সেই পুকুরের পানি দিয়ে যতটুকু সম্ভব জমিতে সেচ দিল। তার পরিবারও তাকে সাহায্য করল। মাস কয়েক পর, যখন অন্যদের জমি ফেটে চৌচির, তখন গোপালের জমিতে সবুজের আভা ফুটল। গোপালের ধান পাকে, সবজি ফলতে শুরু করে। আশেপাশের মানুষ অবাক হয়ে যায়। সবাই গোপালের কাছে এসে জানতে চায়, তুমি কেমন করে এটা করলে? গোপাল হাসি মুখে বলল, শুধু পরিশ্রম আর বিশ্বাসী মানুষকে সফল করে।